অঞ্জনা পিসি করছে হচ্ছে রুটি। এখানে হচ্ছে আমাদের সব, সেখান থেকে আমার জন্য এই দুটো জিনিস নিয়ে এসেছে। দেখো কি সুন্দর, এই একটা হচ্ছে এই চকার টাইপের হাটটা, আর হ্যালো গাইস, ওয়েলকাম টু শান্তিকাস ব্লগ। আর আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আজকে তোমাদের আবার সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা থাকবে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে সারাটা দিন কেমন যায় তো সেইটা নিয়ে। আর আজকে হচ্ছে সানডে, তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো যে কি কি হচ্ছে। তো চলো এখন ঘরের ভেতরে যাই। তো তোমাদেরকে দেখাই যে আমার একটা দিদি রয়েছে কলকাতাতে, সুস্মিতা দি। তো সে হচ্ছে প্রফেশনাল মডেল। তো সে গেছিল রাজস্থানে একটা শুটের কাজে। তো সেখান থেকে আমার জন্য এই দুটো জিনিস নিয়ে এসেছে। দেখো কি সুন্দর, এই একটা হচ্ছে এই চকার টাইপের হারটা, আর হচ্ছে তোমার দাঁড়াও দেখাচ্ছি, আর এই হাতের ব্রেসলেটটা। এই দুটোই আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো, এই ব্রেসলেটটা হচ্ছে এরকম দেখতে। তো রিসলেট আর চকারটা পেয়ে আমি তো ভীষণ খুশি। তো এখন তো কোথাও পড়ার জায়গা নেই, কোথাও ঘুরতে গেলে পড়বো, আর তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। তো চলো এবার অঞ্জনা পিসি কি রান্না করেছে, মানে আমাদের সকালের ব্রেকফাস্ট, সেটাই গিয়ে দেখি আর খেয়ে নিই, কারণ পেটে এখন কিন্তু ইঁদুর ডল দিচ্ছে। এখন আমি চলে এসেছি আমাদের বারান্দায়। তো দেখো সকাল সকাল বারান্দায় কারা হাজির হয়েছে, চিঙ্কি আর পুষি। আর শুধু এরা দুজন নয়, চিঙ্কি পুষির বাচ্চা কাচ্চাও এসে গেছে আমাদের সাথে। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে বাইরে আজকে কিরকম রোদ, মারাত্মক রোদ। উফ, মানে সে কি অবস্থা। আর এখানে মাসি আমাদের সবার সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছে। তো চলো গিয়ে দেখি এবার অঞ্জনা পিসি কি রান্না করলো। ব্রেকফাস্ট খেতে আমার বোন মুখ চোখ লুকিয়ে বসে আছে, কেন জানি না। ও ভাবছে ওকে অপসরা লাগছে না, কিন্তু ওকে ভালোই লাগছে। এই যে ছোট মা এখন নিয়ে আসছে রুটি। আর রুটিতে কি আছে? না, পটল তো নেই। ও তড়কা এটা, বাহ। আর এখানে অঞ্জনা পিসি করছে হচ্ছে রুটি। এখানে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, আর রুটির সাথে আজকে রয়েছে হচ্ছে ভেন্ডির তরকারি। তো চলো এবার আমরা রুটিটা খেয়ে নিই। দিদি ও পটলা কি দাবি? মা কোথায় যাচ্ছে রোদের মধ্যে? পালিয়ে গেছে পটলা, পড়ে যাবি। পটলা এখন এসেছে চিঙ্কিকে আদর করার জন্য। বাবা, ও বাবা নিতে পারছে না, এত ভারী হয়ে গেছে চিঙ্কি। হে ভগবান, মাথায় বুদ্ধি কম থাকলে যা হয়, বোঝো কাণ্ড। আর চিঙ্কির অবস্থা দেখো, খালি পালিয়ে যাওয়ার জন্য কোথায় ঢুকে যাচ্ছে। চিঙ্কুলু, চিঙ্কুলু। এই যে ছোট মা এসেছে, এখন পাকড়াও করতে চিঙ্কিকে। চিঙ্কু, চিঙ্কু, ছোট্ট বেবি চিঙ্কু, আর ছোট্ট বেবি চিঙ্কু। এটা আমাদের হচ্ছে দুষ্টু চিঙ্কু। আচ্ছা, চিকেন। আজকে সানডের মেনু হচ্ছে চিকেন, কিন্তু ভীষণ অল্প এনেছে, কারণ বাড়িতে তেমন একটা লোকজন নেই, তো তাই অল্প চিকেনই এনেছে।
জামা কাপড় মেলে ঘরে আসতেই দেখি যে শাড়ির কাকু বস্তা ভর্তি করে শাড়ি নিয়ে হাজির একদম সোজা আমাদের বাড়িতে। আর শাড়ি দেখা মানেই তো ছোট মার মার দাঁড়িয়ে পড়া। তো এই দেখো এই শাড়িগুলো কাকু আজকে নিয়ে এসেছে, এগুলো হচ্ছে তোমার ওই ঢাকাই জামদানি টাইপের শাড়ি। তো যদিও আমি কোনো শাড়ি নিইনি, কারণ আমি অন্য একজনের কাছ থেকে সমস্ত শাড়িগুলো নিই। তো এখান থেকে মা, কাকিমুনি, রাঙামা, ছোট মা এরা সবাই টুকটাক নেয়। তো কাকু এখন দেখাচ্ছে শাড়ি, তো চলো তোমরাও একটু দেখে নাও কাকু কেমন কেমন শাড়ি নিয়ে এসেছে আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির আমিষ রান্নাঘর, কারণ আমাদের বাড়িতে ভীষণ এঁটোকাটার বাজবিচা। তো এখানে দেখো এখন ভাত বসে গেছে। আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো হাঁড়ির সাইজ দেখে বুঝতেই পারছো অনেকজনের ভাত একসাথে রান্না হচ্ছে। আর ওদিকে তো চিকেনের প্রিপারেশন কিছুটা করে রাখা হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, চিকেনটা ম্যারিনেট করে রেখেছে হয়তো, তো দাঁড়াও দেখাই। এই যে চিকেন এখানে একদম সুন্দর করে ম্যারিনেট করে রাখা রয়েছে। তো এই চিকেনটাই রান্না হবে। আর চিকেনের যাবতীয় যা লাগবে তো সেগুলোও এখানে রয়েছে। এই যে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব অঞ্জনা পিসি করে রেখেছে। তো চলো এখন ভাতটা হতে থাক, আর আস্তে আস্তে তাহলে এবার মাংসটা বসিয়ে দেওয়া যাক। আলু বানাতে দিবে গরমে এক জায়গায়। মাংস এবার বসিয়ে দেওয়া হচ্ছে, আর কড়াইতে তেল দিয়ে মা এমনি জিরে ফোড়ন দিয়ে গেছে। তো চলো এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো তেলে একটা একটা করে দিয়ে দিতে থাকি। এই যে আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, চলো এগুলো নিয়ে গিয়ে এবার দিতে শুরু করি। মাংস অনেকটাই হয়ে এসেছে, এই দেখো লাল লাল ঝোল এখন ফুটছে। রবিবারের পাতি চিকেনের ঝোল। আর এদিকে পটলা ঝাল খেতে পারে না বলে ওর জন্য 2 টুকরো তুলে রাখা হয়েছে, কিন্তু সেটা আগেই তুলতে হতো, আমরা ভুলে গেছি। তো মাংসটা তো হয়ে গেল। এই গরমের মধ্যে রান্না করতে গিয়ে যে অবস্থা না, সে কি বলবো তোমাদের। মাংস এখানে ফুটছে, ফুটুক। চলো আমি একটু ভেতরে গিয়ে ফ্যানের তলায় বসি। না না, চিকেন 2 টুকরো। ওদিকে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আমাদের বাড়িতে আমাদের মেজো কাকিমার ঘর যে পুরো রেনোভেট হচ্ছে সেটা। আসলে আমাদের 50 বছরের পুরনো বাড়ি, তো বাড়ির নিচতলাটা না অনেকটা ড্যাম হয়ে গেছে। তো সেই জন্য সব ঘরই এখন মোটামুটিভাবে সব রেনোভেট করা হচ্ছে। আমাদের ঘরগুলো গত বছরই কমপ্লিট হয়ে গেছে, তো এবার হলো কাকিমুনিদের ঘর। এই দেখো নিচে বসেছে মার্বেল, দেয়ালে পুট্টি টুট্টি কমপ্লিট হয়ে গেছে, এরপর কালার হবে।
ওপরে ফল সিলিং এর কাজও সুন্দরভাবেই অনেকটা হয়ে গেছে। তো সব মিলিয়ে না এখন ঘরের গেটআপটাই পাল্টে গেছে। পুরোনো ঘরের সাথে আর নতুন ঘরকে মেলাতেই পারছি না। যাই হোক, এখানটায় হচ্ছে তোমার দেয়াল আলমারি হবে। এখন হচ্ছে বিকেলবেলা, বাজে হচ্ছে তোমার 6:45, আর এখন আমি দেব হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এই যে ছানাপোনারা প্যাকেটের আওয়াজ পেয়ে কিন্তু চলে এসেছে। তো রুটিন করেই আমি এনাদেরকে খাওয়াই। তো আরও অনেক সাঙ্গপাঙ্গ রয়েছে, চলো সবাইকে ডেকে ওদেরকে বিস্কুটটা দিয়ে দিই। হলুস হলুস, বিস্কুট খাবে তোমরা? আয়। নে, ও এ পাইনি বলে আবার আওয়াজ দিচ্ছে, দিয়ে দেওয়া হোক। এখন সন্ধেবেলা আর আমি যাচ্ছি বোনের সাথে ওপরে, তার কারণ বোন করেছে বার্থডে শপিং। তো সেটা দেখার জন্যই এখন ওদের ঘরে এসেছি। তো চলো ওর শপিং গুলো দেখে নিয়ে এবার। এই মুহূর্তে আমি চলে এসেছি ওপরে, কারণ এনার হচ্ছে কামিং বার্থডে মানে আসছে। তো সেই জন্য ও বার্থডের জন্য শপিং করতে গেছিল। তো সেই মানে ড্রেসপত্র যেগুলো কিনেছে সেগুলো এখন দেখতে এসেছি। তো আমি তো একা দেখবো না, তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখে নাও। এটা হচ্ছে জিন্স, নিউ জিন্স। তো এখন যেই জিন্সগুলো বেরিয়েছে ফ্লেয়ার জিন্স, সেইগুলোই কিনেছে, ভালো হয়েছে। কদিন আগে আমিও কিনেছিলাম ওই কাশ্মীর যাওয়ার আগে। আর এই যে এই টপটাও কিনেছে, কি সুন্দর ফ্লাপি ফ্লাপি হাতাটা, ভালো লাগছে। ওয়াও, কত কিছু। এদিকে পটলার অবস্থা দেখো, আর এদিকে আবার উনি চিপস কিনেছে সেটা দেখাচ্ছে। আর এ হচ্ছে, ওটা হচ্ছে বড় লোকের চিপস। আর এ হচ্ছে গরিব আদমি আছে, তাই মেঝেতে শুয়ে 5 টাকার পেয়ারা খাচ্ছে, সাথে ডিগবাজি দিচ্ছে। নিজেরাই হেসে কুল করতে পারছে না, তাই আমি একা কেন হাসবো, ভাবলাম তোমাদেরকেও একটু হাসাই। এ হচ্ছে বড় লোক আর এ হচ্ছে গরিব আদমি আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের বাড়ির একটা সারাদিনের ব্লগ তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।